মাঠে সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, এখন একটা জুলাই ঘোষণাপত্র দরকার। খালেদ মহিউদ্দিন না, না, খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না। খালেদ মহিউদ্দিনকে এনেছে মেটাফরিক একটা বিষয়, অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনার রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে মধ্যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা এই যে আওয়ামী একটি কাঠামো, এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমরা পারি নাই, এটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি, আমরা এটা মেনে নিছি। আচ্ছা, সেই জায়গা থেকে আলোচনাটা বড় না করি, জনাব আব্দুল্লাহ, আলোচনাটা বড় না করি। অর্থাৎ সরকারের সঙ্গে আপনারা আলোচনা করেন নাই, আপনারা এটা একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামীকরণের জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন, তাই তো? তো সরকারের সাথে আলোচনা করেন নাই। তবে 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 এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা হচ্ছে আমাদের পূর্বসূরি, তাদেরই ইনিশিয়েটিভটা নেওয়ার প্রয়োজন ছিল। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, বিএনপি ছিল, জামাত ছিল, ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল। যেহেতু এই উদ্যোগগুলো আসেনি, সেই কারণে আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে এটা 31 তারিখে এটা আপনারা দিতে চান? আমরা 24-এ এটা করতে চেয়েছি, কারণ এটা দীর্ঘদিন ধরে আলোচনা। এই সিদ্ধান্তটা কবে নিলেন? 24-এ করবেন, ঠিক আছে, সিদ্ধান্তটা কবে নিলেন? মানে 28 তারিখ, 29 তারিখ, 27 তারিখ, 26 তারিখ, কয় তারিখে? এটা 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 হচ্ছে আমার প্রথম এই জুলাই প্রক্লামেশনে আলোচনা হয়েছিল। প্রথম আলোচনা আজকে থেকে প্রায় 1.5 মাস থেকে 2 মাস আগে আমাদের নিজের মধ্যে আলোচনা হয়েছিল। 1.5 মাস আগে। এরপরে এটা, হ্যাঁ না, 1.5 মাস আগে এটা হচ্ছে আলোচনা হয়েছিল, তারপরে কিছুদিন আলোচনা হয়নি, এটা নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে 2 উইকস ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি। সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো? আপনারা আবার সরকারের সাথে গিয়ে, মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন, নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরে আসো, আমরা এটা দিব? কি রকম হয়েছে ব্যাপারটা আসলে? কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল, এটা একান্ত শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল, ইত্যাদি 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 আর কি। তো সরকার, আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনাকে করে বুঝাইছে, নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা? সরকার আমাকে বুঝায় নাই, আমরা দুইজনে মিল্লা জিল্লাও কোনো কাজ করি নাই। এনে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয়ক ছিলাম, এখন যারা কাজ করছে, আমরা কি কাজ করেছি? আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি। জনগণের, দেখেন, মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যে হচ্ছে এক দফা ঘোষণা করেছে। প্রত্যেকটা কর্মসূচি দেখেন, সেখানে মানুষ হচ্ছে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে, আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি। ঠিক একইভাবে এই যে প্রক্লামেশন অথবা স্বীকৃতি, এটাকে আমি সহজীকরণ করি, এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি। এই যে এটা গণ অভ্যুত্থানের স্বীকৃতি, এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে। গভর্নমেন্টকে আমরা প্রথমে ডিজাইন করতে, আপনারা মনে করছেন যে গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এটা কি আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণাপত্রের পরে এটা দেয়া হবে, এরকম আপনাদের মনে হচ্ছে? না, ঘোষণাপত্রে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজাইন করার একটা জনাব আব্দুল্লাহ, একটু একটু করে আলাদা করি। যে যেমন ধরেন ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না, তাহলে ঘোষণাপত্র এখন দিতে হবে। তো ঘোষণাপত্র দেওয়ার পরে গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনারা মনে করছেন, তাই তো? তাই হওয়া উচিত না? লজিকে না, না, গণ অভ্যুত্থানের স্বীকৃতি, এটার হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যেটাকে আমরা সরকার এটাকে ডিজাইন করলো কেন? সরকার এটাকে ডিজাইন করলো কেন? না, না, মানে ইনিশিয়ালি দেখলাম যে প্রাইভেট ইনিশিয়েটিভ কিছু একটা বলেছে, এই জায়গায় তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিতে পারে। আমরা তো মিল্লা জিল্লা, আপনি যেটা বললেন যে মিল্লা জিল্লা, আপনার খালেদের ভালো লাগে, আপনার মাঝে মাঝে যে গতকালের প্রোগ্রামে দেখেছি আপনার যে ডায়ালেক্টিক্সটাকে খুব মানে পাবলিক এনগেজ করে, আই অ্যাপ্রিশিয়েটেড। আমরা এটা ফরওয়ার্ড না, আমাদের এই যে ধরেন তাহলে সরকার এটাকে মনে করছে আপনাদের বক্তব্য আসলে ঠিক না, তাই তো? নাকি সরকার যদি ইনিশিয়ালি যদি সরকার সেটা ভেবেও থাকে, সেই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সরকারকে লাইনে রাখতে, হ্যাঁ, সরকারকে লাইনে রাখতে, এবং ওই ভাষায় বলছেন মানে এই যে সরকার আপনাদেরকে 31 তারিখ ঘোষণাপত্র না দেওয়া পরে দিব বলছে, এইটাতে আপনারা মনে করতেছেন যে এটা সরকার আপনাদের কথা শুনছে, তাই তো? দেখেন, আমরা যখন
এখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে, সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে। আর প্রক্লেম কারা করতে পারে? প্রক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা যে একটা স্টেট পর্যায় থেকে যেন সেটাকে লিগ্যালি এন্ডোর্স করা হয়। তো লিগ্যালি এন্ডোর্স করার জায়গা থেকে ঐক্যমত কই জিনিসটা তো দাবি তো আসছে মাঠ থেকে, এখানে আবার স্টেট করতে আসলো। আমরা দেখেন আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে, যাতে করে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি অংশীদার এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবারই অ্যাকনলেজমেন্ট। এখন স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে, শব্দটা হয়তো নেই, বলেছে যে সকল অংশীদার ও অংশীজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে নিজেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব। একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু করে করবে, সবার সাথে অংশগ্রহণ করে করবে, তখন আপনারা বলছেন যে ঠিক আছে, আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান, তাই তো ঠিক আছে। আপনাদের মনে ওই সংখ্যা নাই? আমি একটু করে বুঝাই। সেটা হচ্ছে যে আমরা প্রোক্লামেশন অফ, সুতরাং আমাদের অবজেক্টিভ যেহেতু এক হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা বিরোধিতা জানানোর কোনো ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নাই আমার। আপনি একটু করে বুঝায়েন আমারে, আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার, মানে ইটস লাইক লেসন টু মি। আমি আপনাকে বলি, আপনারা যে প্রোক্লামেশনটা বানাইছেন এটা সরকারের দিবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিবেন, তাই তো? না দেন নাই? প্রোক্লামেশন বানানো হয় নাই? না, প্রোক্লামেশন না, দেখেন প্রোক্লামেশন বানায়া সবাইকে দেওয়া হয় নাই, যে প্রোক্লামেশন ফাইনাল করে সবাইকে দেওয়া হয়েছে। ফাইনাল না, একটা ড্রাফট কি করছেন কিনা? ড্রাফট করছেন কিনা? একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে, যে ওটা ওপেন মানে ব্যাপারটা কি এরকম জনাব আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনারা একটা ড্রাফট করে পাঠাইছেন, মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি। মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতিতে গ্রহণ করবে, নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে? ওটা জায়গা আছে না, ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের না হতো, আমরা তো বলতাম যে ধরেন এই প্রোক্লামেশনটা দিলাম, এটা হচ্ছে সবাই মাইনা নেন, আমরা তো এটা বলি নাই। আমরা হচ্ছে একটা একটা স্ক্র্যাচ এখানে ছিল এবং সবার এখানে দেখেন আপনি নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিবেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা সবাই এটার সাথে একমত হয়েও যাব, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন? আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের ভায়োলেশন। কিসের ভিত্তিতে গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাইলে আপনার কথা ঠিক হইলে শুধু আপনাদের মতামত জানে না। গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে এটা প্রেস রিলিজ বলেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশগ্রহণের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়েটিভ নেবে এবং সবার মধ্য দিয়ে যখন আসবে, তার মানে হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট এই প্রমিসটা কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? গভর্নমেন্ট যে জানে না সেটা তো আর আমার সাথে আলোচনা করে নাই। গভর্নমেন্ট অলরেডি জানে না, যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে তার মানে জানে। আমি যদি এটাকে আলোচনা, আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা? অবজেক্টিভ ডিসকাশনে যদি আসে গভর্নমেন্ট, দেখেন আপনি 15 তারিখের পরে যদি প্রোক্লেমেশন না হয় তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আমি আলোচনা করতেছি না 15 তারিখের পরে না। কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ, এই